কোনোভাবেই সহনীয় হচ্ছে না নিত্যপণ্যের বাজার। সাধারণ ক্রেতা ক্ষুব্ধ হলেও অসহায় আত্মসমর্পণ করতে হচ্ছে ব্যবসায়ীদের কাছে। বাজারে নতুন আলু এলেও দাম সাধারণের ধরা ছোঁয়ার বাইরে। দর না কমে সপ্তাহের ব্যবধানে কেজিতে আরও বেড়েছে 10 টাকা। খোলা ভোজ্য তেলের বাজারও চড়া। কিছুটা স্বস্তি ফিরেছে শীতের সবজিতে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। লাবিবা ইডেন মহিলা কলেজের একজন ছাত্রী বাজার করতে এসে শুধু দরদামই করছেন। তিনি বললেন, বাজার দরের ঊর্ধ্বগতিতে হিমশিম খেতে হচ্ছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মোটামুটি সবকিছুর দাম একটু বেড়ে গিয়েছে। যেমন গত সপ্তাহে আমি আলুটা কিনেছিলাম 60-65-র মধ্যে, এই সপ্তাহে সেটা আমি পাচ্ছি 75 থেকে 80-তে। তো এক সপ্তাহের মধ্যে এতটা দাম বেড়ে গেলে সেটা তো আমার পক্ষে সম্ভব না। না হলে আমরা 70 বেচি, 60 কিনা। সয়াবিন তেল ছিল কিছুদিন আগেও 168 টাকা, এখন 185 টাকা। হ্যাঁ, এইভাবে যদি জনগণ তাহলে খাইতে পারবে। দেশি পেঁয়াজের ছাঁচ একটু কমেছে, তবে আলুর দাম বেড়েছে কেজিতে 10 টাকা। এর জন্য বিক্রেতারা দোষ চাপাচ্ছেন হিমাগারের উপর। আলুর দাম এখন সামনের সিজনের দাম কমবে, আর উল্টে বাড়তেছে আলুর দামটা। পেঁয়াজের দামটা কেজিতে 15-20 টাকা কমছে। কোল্ড স্টোরে যাইয়া সরকার এটা নজর দেয় না কেন? একটা লোকে 1 কেজি আলু কেনা বলছে 18 টাকা 20 টাকা, তখন কিনা কোল্ড স্টোরে ঢুকাইছে না 30 টাকায় পড়লো। এইটা একটা মানুষের কত টাকা লাভ দরকার, কত টাকা ইন্টারেস্ট লাগবে তার, এটা তলব করুক। পেঁয়াজ হচ্ছে 140 টাকা কেজি দেশি পেঁয়াজ, আর যেটা ইন্ডিয়ান ওইটা হলো 120 টাকা 130 টাকা কেজি, 10 টাকা কেজিতে কম বেশি। খোলা সয়াবিন, পাম অয়েল, সরিষা তেলের দাম লিটারে বেড়েছে 10 টাকা। পাম অয়েল তেল যেটা লুজ, যেটা ছিল আপনার 140 টাকা লিটার, সেটা এখন হলো 152 টাকা, 52 থেকে 154 টাকা লিটার। তো ম্যাক্সিমাম জিনিসের দামই একটু বাজারে একটু ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। প্রায় সব সবজি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। ক্রেতারা বলছেন, শীতের সবজি সরবরাহ বাড়লেও প্রভাব নেই দামে। দেশিটা 600 টাকা, ককটা 320 টাকা। ঠিক আছে, এটা হলো দেশি, এটা হলো কক। সোনালিও 320। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ, মুরগি ও ডিম। রুই মাছ আগে যেগুলো 350-300 টাকা করে কেজি কিনছে, সেগুলো এখন 500-600 টাকা, 700 টাকা, একটু বড় হইলে 700 টাকা। গরিব মানুষের খাওয়ার কোনো ইয়ে নেই। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।